চাহিদা থাকায় সাতক্ষীরার প্রান্তিক কৃষক ও খামারিরা এবার ঈদ উপলক্ষে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় দাম নিয়ে শঙ্কায় আছেন। এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, চাহিদার তুলনায় এবছর বেশি পশু উৎপাদন হওয়ায় আমদানির প্রয়োজন হবে না। বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদকে ঘিরে প্রতি বছরের মতো এবারও গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাতক্ষীরার খামারিরা। ভালো দামের আশায় খামারিরা শেষ সময়ে এসে গরুর পরিচর্যা ও বিভিন্ন হাটে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় দাম নিয়ে চিন্তিত তারা। সাথে ভারত ও মিয়ানমার থেকে গরু আমদানি হচ্ছে বলে অভিযোগ তাদের। যে দামে আমরা খাওয়াচ্ছি মনে করেন অত্যন্ত দাম দিয়ে কিনতে হচ্ছে, পুরো ভুড়ি বা পালিশ এটাই এখন মনে করেন বিক্রি করার সময় আমরা এসে এই দাম পাইতেছি না। কাঁচা ঘাস, কুড়া, বিসলি, ভুসি, পালিশ ইত্যাদি দিয়ে আমরা গরুগুলো কোরবানির জন্য প্রস্তুত করেছি। যদি সরকারি কোনো এরকম সুযোগ সুবিধা পাইতাম তাহলে আমাদের খামার আরো বড় করা সম্ভব হতো এবং আমরা লাভবান হইতাম। ক্রেতারা জানান, হাটে মাঝারি গরুর চাহিদা বেশি বলে দামও অনেক বেশি। গরুর যে দাম এটা আসলে নাগালে অনেক বাইরে, কারণ এখানে আপনার 35-40 হাজার টাকা মন এরকম করতেছে অনেক গরু। এরকম হাটে ছোট মানে মিডিয়াম গরুর চাহিদা বেশি সবসময়, আর বড় গরুর চাহিদা কম। এদিকে জেলায় এবার পর্যাপ্ত পশু উৎপাদন হওয়ায় বাহির থেকে আমদানি করা লাগবে না বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের এই মুহূর্তে প্রস্তুত আছে 1,13,000, যার মধ্যে 45,000 গরু, মহিষ 750, ছাগল 55,550-এর মতন এবং ভেড়া 6,700। সাতক্ষীরা জেলায় 9,930টি খামার রয়েছে, আর এ খামারে এবছর 1,13,000 পশু প্রস্তুত করেছেন খামারিরা। শারমিন স্বপ্না, একাত্তর। পশুর হাটের আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন যশোর থেকে সহকর্মী SM ফরহাদ এবং রাজবাড়ী থেকে মেহেদি হাসান। আমরা শুরুতে যাচ্ছি রাজবাড়ীতে। মেহেদি, জানাবেন যে রাজবাড়ীতে পশুর হাট কেমন জমে উঠেছে, এখন পর্যন্ত খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন, এবার বেচাকেনা কেমন হবে, কি আশা করছেন তারা, এবং জানাবেন কোন ধরনের পশুর চাহিদা, কোন ধরনের গরুর চাহিদা এবার বেশি? কাজলি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আনন্দবাজার এলাকার আর 3S অ্যাগ্রো ফার্মে। আপনি জানেন, ঈদুল আজহাকে সামনে রেখে রাজবাড়ী জেলায় কিন্তু এখন জমজমাট বেচাকেনা চলছে পশুর হাটগুলোতে। কাজলি, এই বছর রাজবাড়ী জেলার অন্তত 8,000 খামারি 4 লক্ষাধিক কোরবানির পশু কিন্তু প্রস্তুত করেছে। আপনি বাজারের কথা জানতে চেয়েছেন, বাজারগুলোতে আমরা ঘুরে দেখেছি, বাজারগুলোতে এবছর আর মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর চাহিদা বেশি। তবে খামারিরা যে অভিযোগটি বারবার করে আসছেন যে গোখাদ্যের দাম বৃদ্ধি, এছাড়াও তাদের বিভিন্ন প্রতিকূল পরিবেশ তৈরি হতে হয়। কাজেই আমরা যেই খামারটিতে এই মুহূর্তে রয়েছি, আপনি ক্যামেরার সাহায্যে দেখছেন, এই খামারে কিন্তু শতাধিক কুরবানির যে গরু রয়েছে সেই গরুগুলো তারা প্রস্তুত করেছেন। এই গরুগুলোকে স্থানীয় বাজারে তারা তুলবেন, পাশাপাশি তারা কিন্তু স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ চট্টগ্রামেও কিন্তু তারা কিছু গরু নিয়ে যাবেন বলে আমাদেরকে খামারিরা জানিয়েছেন। কাজেই আমি যদি আপনাকে একটু এই খামারের যিনি মালিক রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলতে চাই, তারা এই গরুগুলো কোথায় তারা বিক্রি করতে চান এবং খামারিদের কোনো সুবিধা অসুবিধা আছে কিনা, এবং এই পশু পরিবহনের ক্ষেত্রে সড়কে কোনো ভোগান্তির শিকার হতে হয় কিনা, আর সরকারের কাছে তাদের কি চাওয়া, সব বিষয়ে একটু তার কাছ থেকে আমরা জেনে আসি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, 71 টিভিকে। আসলে সরকারের কাছে আমাদের চাওয়া যেন আমরা এই পশুগুলো প্রান্তিক খামারি হিসেবে পশুগুলো তৈরি করছি। গোখাদ্যের এমনিতে এবছর গোখাদ্যের দাম অনেক বেশি, আবার দেশের তাপমাত্রাও অনেক বেশি। পশুগুলো যাতে গরমে কষ্ট না পায় সেজন্য বাজারজাত করানোর জন্য ঢাকা, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা নেওয়ার পথে যেন কোনো হয়রানি শিকার না হয়, রাস্তাঘাটের যেন কোনো যানজট না থাকে, আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা যেন সরকার আমাদেরকে এই সহযোগিতা করতে পারে, এইটাই সরকারের কাছে এই মুহূর্তের দাবি, এবং মানে হাটের পরিবেশ যেন সুন্দর থাকে।
কাজরি, আপনি শুনছিলেন এই খামারি কিন্তু বলছিলেন যে হাটের পরিবেশ এবং সড়কে কোরবানির পশু বহনের যে পরিবেশ রয়েছে, সড়কে যাতে কোনো চাঁদাবাজি না থাকে, সড়কে যাতে শৃঙ্খল পরিবেশ থাকে এবং তারা ভালোভাবে যাতে কোরবানির পশু নিয়ে হাট পর্যন্ত পৌঁছাতে পারে এবং কাঙ্ক্ষিত মূল্যে তারা বিক্রি করতে পারে, সেই কথা কি তারা বলছিলেন। এবছর রাজবাড়ী জেলায় যে কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে তা থেকে অন্তত 5 কোটি টাকার কোরবানির পশু বিক্রি হবে বলে প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। কাজরি, মেহেদী, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবার যশোরের পশুর হাটের খবর জেনে নিতে চাই। যুক্ত আছেন সহকর্মী ফরহাদ। যশোরের 7 মাইল গরুর হাটে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে কিনা এবং হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড় কেমন রয়েছে এখন পর্যন্ত এবং কি পরিমাণ পশুর চাহিদা রয়েছে এবার জেলায়, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ কাজরি। আমি এই মুহূর্তে আছি দক্ষিণবঙ্গের সবচেয়ে যে বড় গরুর হাট, 7 মাইল যে গরুর হাট, এটা অনেক পুরনো একটি গরুর হাট। তো বাজার সকাল থেকে জমতেটা শুরু করছে, অর্থাৎ বিভিন্ন খামারি এবং যশোর জেলা এবং আশপাশ জেলার থেকেও কিন্তু এখানে গরু আসতে শুরু করেছে। তো আমি ছবিতে দেখাই যে এই যে 7 মাইল বাজার, এই বাজারে আমরা এখানে যারা গরু নিয়ে আসছেন তাদের সঙ্গে কথা বলেছি। তো তারা যেটা জানিয়েছেন যে বাজারে যে পরিমাণ গরু উঠার কথা সেই পরিমাণই গরু উঠছে এবং তার থেকে বেশি উঠছেন, তবে ক্রেতার সংখ্যাটা খুবই কম এবং যে ক্রেতারা যারা আসছেন তারা গরুর যে দাম সেই দাম তারা বলছেন না বলে আসলে এখানে বেচা কেনাটা খুবই কম হচ্ছেন। এখানে যারা খামারি আছেন, যারা গরুর ব্যবসায়ী আছেন, তারা যেটা বলছেন যে আসলে গরুর যে গোখাদ্য যে দাম, এই দাম কিন্তু অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ একটা গরুতে প্রতিদিন তাদের প্রায় 400 থেকে 450 টাকা তাদের প্রতিদিন খরচ হয়, অর্থাৎ মাসে প্রায় 12 থেকে 15,000 টাকা প্রতিটা গরুর পিছনে তাদের খরচ হয়। অর্থাৎ এই কারণে আসলে গরুর দাম বৃদ্ধি এবং গরুর দামের কারণে আসলে যে দাম ক্রেতারা যে দাম যারা ব্যবসায়ীরা চাচ্ছে ক্রেতারা কিন্তু সেই দাম বলছে না, এই কারণে আসলে বেচা কেনাটা খুবই কম। এই যে হাট, আপনি জানেন যে এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, অর্থাৎ শনিবার এবং মঙ্গলবার, অর্থাৎ আজকে বাদে আর আগামীতে মাত্র 2টি হাট রয়েছে, অর্থাৎ আগামী মঙ্গলবার এবং আগামী শনিবার। তো এখানে যারা ব্যবসায়ী আছেন, যারা খামারিরা আছেন, তারা মনে করছেন যে আগামীতে এখানে গরু যে এই গরুটা কিন্তু আগামীতে দাম বাড়বে। আমরা একটু কথা বলবো, এখানে একজন গরু নিয়ে আসছেন। গরু আপনার দাম কেমন চাচ্ছেন, ক্রেতারা কেমন বলছে একটু বলতেন, আর গরুর দাম বেশিটা কারণটা কি? গরুর দাম বেশি আপনার কারণ গোখাদ্যের দাম বেশি, এই কারণে আপনার গরুর দাম বেশি। কিন্তু আমরা এখানে গরু নিয়ে আসছি কিন্তু কাঙ্ক্ষিত ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না। কয় পিস নেছেন, দাম কেমন হচ্ছে বলছে? গরু নিয়ে আসছে আপনার 12 পিস। দাম কেমন বলছে? দাম হচ্ছে আপনার এখানে লাটে দাম চাচ্ছে আপনার 235 করে, দাম বলছে আপনার 200 ভেঙে। যেই গরুটির দাম আসলে 3,22,000 থেকে 30,000 টাকা বলছে, সেই গরু কিন্তু এখানে 2.5 লাখ টাকা সর্বোচ্চ দাম হচ্ছে। অর্থাৎ এখানে যে ক্রেতার সংখ্যাটা আমরা দেখেছি খুবই কম, কিন্তু গরুর যারা ব্যবসায়ী আছে তাদের কিন্তু সংখ্যাটা অনেক বেশি। তো এই ছিল গরুর বাজারের পাশাপাশি আমরা দেখেছি যে এখানে খাসি ছাগল যেটা বিক্রি হচ্ছে সেটার দামও কিন্তু বেশি বলছেন ক্রেতারা। এবং এখানে যারা পশু নিয়ে আসছেন তারা যেটা বলছেন যে তাদের অতিরিক্ত খরচের কারণে তাদের কিন্তু এই দ্রব্যমূল্য, এই যে এখানে ছাগল এবং গরুর দাম বেশি। তো এর পাশাপাশি জানেন যে এখানে হাট আছে, এই হাটের যারা ইজারা তারাও কিন্তু একটা টাকা দিতে হয়। সবকিছু মিলে এখনো জমে ওঠেনি গরুর হাট। তবে এখানকার যারা ব্যবসায়ী আছেন, এখানকার যারা হাট মালিক আছেন, স্থানীয় যারা আছেন, তারা বলছেন যে আগামী মঙ্গলবার এবং আগামী শনিবার যেহেতু আরো 2টি হাট আছে, এই 2টি হাটে কিন্তু গরুর বেচা কিনা বাড়বে। কাজরি, আগামী হাটে বেচা কেনার অপেক্ষায় আছেন তারা। ফরহাদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ধন্যবাদ জানাচ্ছি মেহেদীকেও। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন পশুর বাজারের, কোরবানির পশুর বাজারের খবরাখবর।